হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমি তোমাদের আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমি তো খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি। তো আজকে যাচ্ছি আমি আমার বৌদির ছোটো পিসিমণির বাড়ি। তবে আমি বৌদির সাথে যাচ্ছি না, আমি যাচ্ছি বৌদির জেঠুর মেয়ে অর্থাৎ ওর দিদি আর তার বোনের সাথে। আসলে ওর দিদি যেহেতু আমার স্কুল ফ্রেন্ড ছিল, তাই জন্য আমার অত অসুবিধে হয় না ওদের সাথে কোথাও যেতে। তো আগে বেস্ট ফ্রেন্ড ছিল আর এখন আত্মীয় হয়ে গেছে। তো এখন দেখো এই যে মনীষাই হচ্ছে আমার বান্ধবী আর আমার বৌদির দিদি। তো আমরা সবাই কলোনি মার্কেটে নেমে গেছি। তো এখন চলো রোডটা ক্রস করে নিই। তো রোড ক্রস করে আমরা এই রাস্তা ধরে চলে যাচ্ছি পিসিমণিদের বাড়ির ওই দিকটাতে। তো আমি এর আগেও যেহেতু এসেছি, তো আমার এখন কোনো অসুবিধা হয় না এখানে আসতে। আর এই যে দেখো মনীষার বোন মোনালিসা। রোড থেকে 2-3 মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যায়। তো ওই দেখো পিসিমণিদের বাড়ি দেখা যাচ্ছে। তো চলো এখন ভেতরের দিকে যাওয়া যাক। আমার তো এখানে আসতে ভীষণই ভালো লাগে, আর সাথে মনীষা থাকলে তো কোনো কথাই নেই। মজা করতে একটু বেশি ভালো হয়। প্রথমেই দাদু দিদাকে প্রণাম করে আমরা চলে গেলাম ওপরে। যেই না ফ্লোরে পা দিয়েছি, বাবা পুরো শরীরে কাঁপুনি দিয়ে উঠলো, এত ঠান্ডা মেঝেটা। তো এই যে পাথর বসানো ঘরগুলোতে এটাই হচ্ছে শীতকালের সমস্যা। তো ভেতরে এসে দেখলাম গোপাল ভাই খাটের ওপর বসে আছে। তো এ এত দুষ্টুমি করে, সেগুলো তোমাদেরকে পরে দেখাবো, দাঁড়াও। তা এদিকে দেখলাম যে ছোটো পিসিমণি বসে রয়েছে, রোদ খাচ্ছে। এখানে এত ঠান্ডা, কি বলবো, এই জানলা থেকে রোদটা আসছে, তো ওখানেই বসে রয়েছে। তো কিছুতেই প্রণাম করতে দিল না। তো এরপরে আমরা এই রুম থেকে চলে গেলাম পাশের রুমে, মানে গোপাল ভাইয়ের যে রুমটা রয়েছে ওখানে আমরা আজকে থাকবো 3 জনে একসাথে। এই যে কোনো রুমে এরকম বড় আয়না থাকে, তো সেই রুম থেকে আমি যেতেই চাই না। তো এখানে আমি অনেক ভিডিও ফটো তুলে নিয়েছি। তো এরপরে ছটফট ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। অলরেডি আমরা 12:30 বেজে গেছিলো এসেছি। তো এরপরে খেতে বসে গেছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো নিরামিষই সব আইটেম হয়েছিল। তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি ওপরে। তো পিসিমণিদের ছাদে রয়েছে মানে বাগান, ঠিক আছে, ছাদ বাগান যেটাকে বলে। তো সেখান থেকে একটা ফুল তুলে গুঁজে নিলাম কানে। তো মেয়েদের এটাই সমস্যা, গাছের থেকে যেন মনে হয় যে ফুলটা আমাদের কানের কাছে রাখলেই বেশি সুন্দর লাগে। তো ওপর থেকে হলদিয়ার ভিউটা দেখছিলাম, এত সুন্দর লাগছিল। চারিদিকে শুধু বড় বড় বিল্ডিং, আর এখানে কিন্তু গাছপালাও প্রচুর রয়েছে। তো আজকে বিকালে যাব আমরা ক্ষুদিরাম মেলা দেখতে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আরেকটা ব্লগে। তো নিচে নেমে এসে দেখি এই যে চকলেটগুলোর যে খোলাগুলোকে গুছিয়ে রেখেছিল, সেইগুলো দিয়ে দেখো আমাদের কাছে অ্যাক্টিং করে করে কেমনভাবে দেখাচ্ছে। এর দুষ্টুমি তো চলতে থাকবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকো। টাটা।